হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আর অল্প কিছুদিন হলে পবিত্র ঈদ উল ফিতর, তাই এই ঈদ উল ফিতর উপলক্ষে আজকের এই ভিডিওতে শেয়ার করবে কিভাবে আপনি আপনার হাত থেকে স্মার্টফোনটির মাধ্যমে এই পোস্টার ডিজাইনটি মেক করবেন। সেই পোস্টার ডিজাইনটি মেক করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের। প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনের, যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। অথবা আপনারা প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন। দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল ল্যাব প্রজেক্ট ফাইল, যেটির অপর নাম হলো পিএলপি ফাইল। পিএলপি ফাইলটির ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তবে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে 4 ডিজিটের একটি পাসওয়ার্ডের। আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন, তাহলে ভিডিওর স্ক্রিনে একটি করে মোট 4টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, পিএলপি ফাইলটি কিভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন। সো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কিভাবে পোস্টার ডিজাইনটি মেক করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবে। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। দেন ভিডিওটি শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর আপনার সামনে একটা ইন্টারফেস আসবে। তারপর উপরে কোণা 3 ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি এখানে ক্লিক করবেন। তারপর উপর ডট পিএলপিতে ক্লিক করবেন। দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে ঈদ উল ফিতরের শুভেচ্ছা পোস্টার ডিজাইন 2, অর্থাৎ এর পূর্বে আমার ইউটিউব চ্যানেলে আরও একটি ডিজাইন আপলোড করা আছে, আপনার চ্যানেলে সেই ডিজাইনটিও সংগ্রহ করে নিতে পারেন। তার জন্য আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। তারপর এখান থেকে পিএলপি ফাইলটি সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে উপরে অ্যাডে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন। তারপর ব্যাকে ক্লিক করবেন। তো ভিডিও দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পোস্টার ডিজাইনটি ওপেন হয়ে গেছে, অর্থাৎ এটা হলো রাজনৈতিক এবং অরাজনৈতিক পোস্টার ডিজাইন। আপনারা এখন যে পোস্টার ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই পোস্টার ডিজাইনটি হলো অরাজনৈতিক পোস্টার ডিজাইন। তো ভিউয়ার্স, এই পোস্টার ডিজাইনটি আপনি রাজনৈতিক কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে পরেই দেখা দিচ্ছি। এখন আপনাদেরকে দেখা দেবে এখান থেকে শুভেচ্ছা যে ছবি রয়েছে, এই ছবিটা কীভাবে পরিবর্তন করবেন। ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর নিচে স্ক্রল ডাউন করে এখান থেকে ছবির লেয়ার পেয়ে যাবেন, ছবির লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। এখন এই ছবিটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে রেসিলেক্টে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন রেসিলেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নেব। তো ভিউয়ার্স, ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে, আপনার চ্যানেল সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন। তারপর এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে ছবিটাকে সুন্দরভাবে ছোটো বড়ো করে একটা বসিয়ে নেবেন। তো ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বসানো হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে ছবির লেয়ারটাকে আবার লক করে নেবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে শুভেচ্ছা যে নামটা রয়েছে, এই নামটা কীভাবে পরিবর্তন করবেন। নামটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে উপরে নামের লেয়ার পেয়ে যান, নামের লেয়ারটাকে এখান থেকে আনলক করে নেবেন। তারপর এখান থেকে আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে নামটা আবার ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে নামটাকে রিমুভ করে দিয়ে আপনার নামটা লিখে নেবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিবেন। তো ভিডিও দেখতে পাচ্ছেন যে নামটা পরিবর্তন করা হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নামের লেয়ারটাকে আবার লক করে নেবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আপনারা চাইলে এখান থেকে আপনার পদবিটাও পরিবর্তন করতে পারেন, অর্থাৎ ডিজাইনার এবং ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের পদবিটা আপনি পরিবর্তন করে নিয়ে করতে পারেন। তার জন্য লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নামের উপরে যে লেয়ারটা, সেই লেয়ারটাকে আনলক করে নামটা যেভাবে পরিবর্তন করছে সেভাবে পরিবর্তন করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এখন আপনারা পোস্টার ডিজাইনটি সেভ করার জন্য এখান থেকে আইকনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, তার পূর্বে আমি আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি যে আপনারা এই সাধারণ পোস্টার ডিজাইনটি আপনারা রাজনৈতিক পোস্টার ডিজাইনটি কীভাবে করবেন। তার জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর নিচে স্ক্রল ডাউন করে এখান থেকে আপনারা রাজনৈতিক পিএনজিগুলো পেয়ে যাবেন, সেখান থেকে ঈদ মুবারক এই পিএনজিকে দৃশ্যমান করে দেবেন। তারপর এখান থেকে বিএনপির লোগোটাকে আপনি দৃশ্যমান করে দেবেন। তারপরে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টার ডিজাইনটি বিএনপির জন্য তৈরি করা হয়ে গেছে। আপনি এই পোস্টার ডিজাইনটি আওয়ামী লীগের জন্য তৈরি করতে হলে আপনারা প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর আবার নিচে স্ক্রল ডাউন করে এখান থেকে বিএনপি পরিবারের লোগোটাকে দৃশ্যমান করে দেবেন। তারপরে নিচে আওয়ামী লীগের পরিবারের লোগো পেয়ে যাবেন, এই লোগোটাকে দৃশ্যমান করে দেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে পোস্টার ডিজাইনটি আমাদের বিএনপির আওয়ামী লীগের জন্য হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে যেহেতু আমরা পোস্টার ডিজাইনটি বিএনপির জন্য তৈরি করবো, সেহেতু আমরা এখান থেকে বিএনপি লোগোটা সিলেক্ট করে দেব।
তারপর এখান থেকে পোস্টার ডিজাইনটি সেভ করে দেবেন, এখান থেকে আইকনে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে দিবেন। তো ভিডিও দেখতে পাচ্ছেন যে সেভ এজ ইমেজ ক্লিক করার পর আমাদের সামনে কয়েকটি ইন্টারফেস আসবে, অর্থাৎ এখানে একটা সাইজ রয়েছে। আপনি যদি এই সাইজ অনুযায়ী সেভ করেন তাহলে পোস্টার ডিজাইনটি আপনাদের গাড়িতে একেবারে ফুল এইচডি কোয়ালিটি সেভ হবে, তখন পোস্টার ডিজাইনটা আপনি প্রিন্ট করে নিতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। যেহেতু আমাদের এত এইচডি কোয়ালিটি প্রয়োজন হয় সেহেতু আমরা এর এখানে ক্লিক করে এখান থেকে আলট্রা সিলেক্ট করে দেবো, তারপর সেভ টু গাড়িতে ক্লিক করে দিব। তারপর অল্প কিছুক্ষণ লোড দেবো, লোড দেওয়ার পর পোস্টার ডিজাইনটা আমাদের গাড়িতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হবে। তো ভিডিও দেখতে পাচ্ছেন পোস্টার ডিজাইনটা আমাদের গাড়িতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে। এখন আপনি এই পোস্টার ডিজাইনটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। তো ভিডিওস আপনি যদি পোস্টার ডিজাইনটি প্রিন্ট করতে চান তাহলে ওখানে যে সাইজ রয়েছে আপনি ওই সাইজ অনুযায়ী সেভ করুন, তাহলে একবারে ফুল এইচডি কোয়ালিটি সেভ হবে, তখন আপনি এই ডিজাইনটি প্রিন্ট করে দিতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। তো ভিডিওস আজকে ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি পিএলপি প্যাটার্ন ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট করতে পারেন, আর সেই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন।